লাইলাতুল কদরের কয়েক তিনটা ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলেছেন, আর আল্লাহ রাসূল তো অনেক বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি কি বলেছেন? এক বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে 1000 মাসের সমান বলেননি। ভালো করে বুঝে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে 1000 মাসের সমান বলেননি। 1000 মাস মানে 82-83 বছর। তাহলে যেই মানুষের বয়স এখন 83 বছর, ও সারা জীবন যদি ইবাদতে কাটিয়ে দিত, তার ইবাদতে যা নেকি হতো, এক রাতে ইবাদত করলে তা নেকি হবে, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? খায়রুন। এটা যে ইসমে তাফজিলের সিগা, মানে ওই 1000 মাস ইবাদত করলে যা নেকি হবে, এক রাতে ইবাদত করলে তার চেয়ে কত লক্ষ গুণে, কত কোটি গুণে বেশি নেকি হবে তা মানুষ জানে না। তাহলে সমান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান বলেননি তো। খায়রুম মিন আলফি শাহর, এবং কত বেশি গুণে উত্তম হবে তাও বলেননি। তাহলে 1000 মাসের চেয়ে 1 লক্ষ গুণ উত্তম হবে, 1000 মাসের চেয়ে 1000 গুণ উত্তম হবে, 1000 মাসের চেয়ে 1 কোটি গুণ উত্তম হবে, না 1000 মাসের চেয়ে সীমাহীন অসীম উত্তম হবে এক লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু একটা জিনিস মনে রেখে যাবেন যে লাইলাতুল কদর 1000 মাসের সমান নয়, 1000 মাসের চেয়ে কয়েক লক্ষ, কয়েক কোটি গুণে উত্তম। এক, লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ কোরআনে বলেছেন। 2, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই দিন আসমান থেকে, ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা এই পৃথিবীতে নেমে আসে রহমত এবং বরকত নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর একটা ধূলিকণা, একটা বালিকণা, একটা ইট পাথর পর্যন্ত খালি থাকে না, যে ইট পাথর ধূলিকণা বালিকণা ফেরেশতারা ঘিরে ফেলে না বরকত আর রহমত দিয়ে। লাইলাতুল কদরের রাতে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলও বলছেন। 3, আগামী 1 বছরের ফায়সালা লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্যু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশ করে দেন মানুষের ভাগ্য নির্ধারণের ফায়সালা। এগুলো আল্লাহর কথা। এবার আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ পায়, ওর পূর্বের সকল গুনাহ ক্ষমা। এটা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এই পৃথিবীর সব কিছু কীট পতঙ্গ, জড় পদার্থ, জীবজন্তু, জানোয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় অবনত হবে। শুধু মানুষ নয়, সারা পৃথিবীর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত হয় এই রাতে। এগুলো বললাম কি জন্য? এগুলোর অনেক আপনারা জানেন, প্রায় সবগুলোই জানেন। আমার কথা হচ্ছে লাইলাতুল কদরের এত ফজিলত কিসের জন্য? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম কেন? লাইলাতুল কদরে ইবাদত করলে কি এমন আছে যে অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে? লাইলাতুল কদরে কি এমন আছে যে সারা পৃথিবীর সব জায়গা ফেরেশতারা রহমত আর বরকত দিয়ে ঘিরে ফেলবে? ওটি আল্লাহ কোরআনের প্রথম আয়াতে বলে দিয়েছে। কি বলেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জানো লাইলাতুল কদর কোন রাত? লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। এখন বুঝলেন কি ভাই? আমি মনে হয় বোঝাতে পারি। এখন বুঝেন যে কোরআন কত শক্তিশালী গ্রন্থ, কত পাওয়ারফুল গ্রন্থ, কত বরকতময় গ্রন্থ, যে কোরআনের বরকত এত বেশি যে কোরআনের বরকতে 1 রাত, যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাতে পরিণত হয়ে গেছে। কোরআনের বরকত এত বেশি যে যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাতে সারা পৃথিবী ফেরেশতা বরকত দিয়ে ঘিরে ফেলে। এগুলো সব কিসের বরকতের কারণে? জোরে বলতে হবে, কিসের বরকতের কারণে? কোরআনের বরকতের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মাহ। সর্বশ্রেষ্ঠ মানে ইহুদি খ্রিস্টানদের চেয়ে উত্তম। তো ইহুদি খ্রিস্টান মানে আজকের ইহুদি খ্রিস্টান নয়, আজকের ইহুদি খ্রিস্টানেরাও উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত যদি ইসলাম গ্রহণ করে, তারা উম্মাতুল দাওয়াহ, তাদের জন্য নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন ইহুদি খ্রিস্টানের চেয়ে আমি এবং আপনি শ্রেষ্ঠ? ওই ইহুদি যে বানু ইসরাঈল, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি করেছিলেন ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য। ওই বানু ইসরাঈল যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের মধ্যে 12টা ঝর্ণাধারা সৃষ্টি করেছিলেন তাদের পানির ব্যবস্থা করার জন্য। ওই বানু ইসরাঈল যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠিয়েছিলেন। ওই বানু ইসরাঈল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীবাসীর উপর সম্মান দিয়েছিলেন। ওই মুমিন মুসলিম বানু ইসরাঈল যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী ছিল, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিল, তাদের চেয়ে আমাকে এবং আপনাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, অথচ আমি এবং আপনি হচ্ছে গুনাহগার, ফাসিক, ফাজির। কোন খ্রিস্টানের চেয়ে আমি এবং আপনি উম্মত হিসেবে শ্রেষ্ঠ? যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, ওই সমস্ত মুমিন মুসলিম হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করেছিল, ওই মুমিন মুসলিম হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, সাহাবী ছিল, তাদের চেয়ে উম্মতে মুহাম্মাদিকে উত্তম বলা হয়েছে। এর যে কারণ ব্যাখ্যাকারীরা লিখেছে, একটাই কারণ, সেটা হচ্ছে সারমর্ম আমি আপনাদের বলি, সেটা হচ্ছে ওই বানু ইসরাঈল যাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছিল তারা সূরা ফাতিহা জানতো না। আর ওই খ্রিস্টান যারা হাওয়ারি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈমান আনয়ন করেছিল, তারা সূরা ফাতিহা জানতো না। সূরা ফাতিহা জানতো না মানে কোরআন অবতীর্ণ হয়নি, বুঝাতে পারেনি মনে হয়। মানে কোরআনের মতো বরকতময় গ্রন্থ সূরা ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরানের মতো বরকতময় আয়াত পড়ার সৌভাগ্য ওই সমস্ত মুমিন মুসলিম ইহুদি খ্রিস্টানের হয়নি, যেটা আমার এবং আপনার মতো নাচিজ, নাদান, গুনাহগার, ফাসিক, ফাজির, তাদের ভাগ্য হয়েছে সূরা ফাতিহার মতো বরকতময় সূরা মুখস্থ করার। এর বরকতে, এই কোরআনের বরকতে সর্বশ্রেষ্ঠ, কোরআনের বরকত।